देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै चित्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय वैष्णव श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ে 56 সংখ্যক শ্লোকে আমরা आस्वादन करेছিলাম वस्तुत जानता मात्र कृष्णं स्थाणुचरिष्णु च भगवद रूपमखिलं नान्यत् वस्तिह किंचन। এই শ্লোকে আমরা विगत कल्य आस्वादन करेছি যে श्री सुखदेव गोस्वामी चरण महाराज परीक्षित के बोलें এই जगते যারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানেন তারা স্থাবর ও জঙ্গম समस्त वस्तु के परम पुरुषोत्तम भगवानेर प्रकाशित विभिन्न रूपेर मतो दर्शन करें। যারা ভগবানকে যথাযথভাবে জানেন স্থাগর জঙ্গম সকলকেই ভগবানের প্রকাশিত বিভিন্ন রূপের মতো দর্শন করেন। এই প্রসঙ্গে আমরা শ্রীকৃষ্ণকে যথাযথ জানেন বলতে মহাভাগবতের কথা আমরা গতকাল আস্বাদন করেছি, মধ্যম ভাগবতের কথা সেটিও আমরা আস্বাদন করেছি এবং কনিষ্ঠ ভক্তের কথা বা প্রাকৃত ভক্তের কথা সেটিও আমরা আস্বাদন করেছি। তার সঙ্গে সঙ্গে মহাভাগবত তিনি যে জীবকল্যাণের জন্য
ভগবদ ইচ্ছাক্রমে মধ্যম অধিকারে এসে প্রেম মৈত্রী কৃপোপেক্ষা এই চারটি দশা, প্রেমের দশা, কৃপার কথা, মৈত্রিতার কথা, উপেক্ষার কথা, এ সম্বন্ধে আমরা বিশদ আস্বাদন করেছি। আর সংস্কার মুক্ত এই প্রকার ব্যক্তিরা সমস্ত সংস্কার থেকে তার পারে, সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে। কেন? শুদ্ধ ভক্তরা একটাই জানেন, স্মর্তব্য সততং বিষ্ণু। সর্বদা ভগবানই একমাত্র স্মরণীয়, আর বিস্মর্তব্য নজাতুচিত। কখনো কোনো অবস্থাতেই ভগবানকে বিস্মরণ হওয়া ঠিক নয়। সর্বে বিধি নিষেধা সুরেতয়োরেব কিঙ্করা। যত বিধি এবং নিষেধ আছে সমস্ত কিছু এই পরম বিধির কিঙ্কর, সেবক। এই জন্য পরম বিধিকে যারা গ্রহণ করলেন তাদের আর কিঙ্কর বিধিদের অনুশীলনের কোনো প্রয়োজন হয় না, যে এটা করা কর্তব্য, জগতে এই বিচার করা কর্তব্য, জগতের এই সমস্ত কার্য করা কর্তব্য, এসব কোনো কিছু বিধির প্রয়োজন হয় না। সুরতয়োরেব কিঙ্করা। এমনকি পিতৃমাতৃ বিয়োগ হয়ে গেছে, সেখানেও পর্যন্ত মহাভাগবতের কোনো করণীয় নেই। এই যে স্মার্ত বিধি অনুসারে যে সমস্ত কার্যকলাপ থাকে সেগুলো তারা কিছু করবে না, কেননা সর্বে বিধি নিষেধা সুরতয়োরেব কিঙ্করা। কেন? তারা জানেন যে একমাত্র ভগবানই হচ্ছেন আমাদের, তার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে তার ভজন করতে হবে, এইটাই হচ্ছে মুখ্য বিধি। সেই জন্য তারা এই জগতের কোনো বিধি নিষেধের মধ্যে বন্ধন দশায় অবস্থান করেন না। এগুলো হচ্ছে বিধিমার্গ। আর রাগমার্গেতে যখন অবস্থান হলো, অর্থাৎ মহাভাগবতের স্তরে যখন পৌঁছে গেলেন, তখন আর এই সমস্ত কথা তাদের হৃদয়েতে স্থান লাভ করে না। তারা একমাত্র ভগবানকে জানেন আর ভগবানের ভজন জানেন, ভগবানকে স্মরণ করতে জানেন। এছাড়া আর কোনো কিছুই তারা তাদের চিত্তের মধ্যে কোনো কিছুই স্থান লাভ করে না। তাৎপর্য অবলম্বনে সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছে। এবং সব কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। জগতের সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছেন। তার প্রমাণ যখন মা যশোমতী ব্রহ্মাণ্ড ঘাটের সমস্ত মৃত্তিকা তুলে তুলে ভোজন করছিলেন, এই অভিযোগ শ্রবণ করে গোচারণ করে যখন শ্রীকৃষ্ণ ফিরে এলেন, মা তখন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে গোপাল, আজ মাটি খাচ্ছিস কেন? কি জন্য খেয়েছিলিস? গোপাল বলছেন, একবারে মিথ্যা কথা, আমি একেবারে
মাটি খাই নাই? কেন আমার ঘরে কি কিছু নাই? আমাকে মাটি খেয়ে উদরভরণ করতে হবে? এমন যুক্তিপূর্ণ কথা বলছেন, মা যশোমতীর কিছু বলার থাকছে না। তখন গোপাল বলছেন, দরকার নেই, তোমার সঙ্গে এত তর্ক আমি করতে চাই না মা, তুমি আমার মুখ দর্শন করো। যদি মৃত্তিকা আমি ভোজন করে থাকি তাহলে জিহ্বার মধ্যে, মুখের মধ্যে কিছু তো মাটির দেখতে পাবে। তা দেখো। হ্যাঁ, ঠিক বলেছ, তুমি যা বলেছ এইটাই ঠিক। তখন শ্রীকৃষ্ণ যখন মুখবেদান করলেন, তখন দেখছেন যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব তার মুখের মধ্যে, কোনো কিছু বাকি নেই। এমনকি যে যশোমতী জিজ্ঞাসা করছিলেন, তিনি তাকেও দেখছেন তার মুখের মধ্যে। যদিও এই বিশ্বরূপ দর্শন করে মাকে মুগ্ধ করতে পারেননি তিনি, কেন ব্রজের যে ভক্তি মাধুর্যতে পরিপূর্ণ, তো সুতরাং ঐশ্বর্য দেখালেও নাহি মানে মাধুর্যের রীতি। এটা ঐশ্বর্য দেখানো হলো, কিন্তু মাধুর্যের রীতি কি না সেটা সে স্বীকার করেননি। বরং যশোমতী বলছেন, যেখানে আমার গোপালকে যখন আমি স্তনপান করাই, ছোট্ট সুকোমল মুখ, আর তার মধ্যে দুগ্ধ অকুলান হয়ে গিয়ে দুপাশ দিয়ে মুখ থেকে বেরিয়ে বাইরে পড়ে যায়। হ্যাঁ, আমার বক্ষের ক্ষীর যখন তাকে পান করাই, তখন তার ছোট্ট, এত মুখখানা ছোট যে মুখের মধ্যে দুগ্ধ ধরে না, বেরিয়ে পড়ে যায়। আর এত সমস্ত কি করে আমার গোপালের মুখে দর্শন সম্ভব? মা বলছেন, কিমিদম স্বপ্নম, এটা স্বপ্ন নয় তো? এটাকে আমি স্বপ্ন দেখছি নাকি জেগে জেগে? যাক, তুমি যেই হও, আমার প্রাণের গোপাল। বাস একবারে কোলে টেনে আলিঙ্গন করে কোলে নিয়ে নিলেন। কোথায় ঐশ্বর্য চলে গেল। সেই জন্য এখানে বলছেন, যত সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছে, সব কিছু। আর সব কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। যেমন সব কিছুর মধ্যে কৃষ্ণের মধ্যে অবস্থান, আবার সব কিছুর মধ্যে আবার শ্রীকৃষ্ণ অবস্থান। সবের মধ্যে শ্রীকৃষ্ণ, কৃষ্ণের মধ্যে সব কিছু, এই দুটোই দেখাচ্ছেন। তবুও ক্রমোন্নতির নিয়মে সর্বদাই শক্তিমান থেকেই শক্তির বিস্তার হয়। এমনি যা ক্রমোন্নতির বিধান বিচার করে দেখলে সেখানে পাওয়া যায় যে শক্তিমান থেকে সমস্ত শক্তির প্রকাশ হয়। শক্তি থেকে কখনো শক্তিমানের প্রকাশ হবে না। যিনি শক্তিমান, তার থেকে শক্তি প্রকাশ হবে। তেমনি অনন্ত শক্তিমান হচ্ছেন সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই মূল সত্তা, যার থেকে অন্যান্য সমস্ত সত্তা প্রকাশিত হয়েছে। তিনি পরম শক্তিমান, যার থেকে শক্তির সমস্ত রকমের শ্রেণীর বৈশিষ্ট্য ও পরিমাপ উদ্ভাসিত হয়েছে। যত রকমের শক্তি ও তার পরিমাপ ও বৈশিষ্ট্য সবটাই তার থেকেই প্রকাশ হয়েছে। সে নৃসিংহ ভগবানে বলুন, বামন অবতারে বলুন, মৎস্য অবতারে বলুন,
হয়গ্রীব অবতারে বলুন, পরশুরাম অবতারে বলুন, বা যাকে শ্রীরাম অবতারেই বলুন, যাই বলুন না কেন, এর সমস্ত কিছু শ্রেণীর যে বৈশিষ্ট্য সবই ভগবান শ্রীকৃষ্ণের থেকে প্রকাশিত হয়েছে। নৃসিংহদেবের এত বড় শক্তি, তথাপি জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দম রচনা করছেন সেখানে জানিয়ে দিলেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাবতার, কেশবধৃত নরহরি রূপ, কেশবধৃত নৃসিংহ রূপ। কে ধারণ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ শক্তিমান। এই নৃসিংহ রূপে শক্তিকে তিনি প্রকট করেছিলেন। কেশবধৃত রাম শরীর, পরাবস্ত অবস্থা যদিও, শ্রীকৃষ্ণকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আর শ্রী রামচন্দ্রের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কেন না সেই শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণের লীলাবতার। এই জন্য বললেন কেশবধৃত রাম শরীর। তেমনি যত অবতার আছেন, সমস্ত অসংখ্য অবতার ভগবান শ্রীকৃষ্ণের। অবতার ঝসংখ্যাতে কথিতাতে স্তবানঘ পরং সম্যক প্রবক্ষ্যামি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অসংখ্য অবতার, তার মধ্যে যেমন যুগাবতার প্রতি যুগে যুগে আসেন, তারপরে যেমন লীলাবতারের কথা বললাম, লীলাবতার, তারপরে ব্যাসদেব আদি শক্তাবেশ অবতার, মনু আদি মন্বন্তরাবতার, তারপরে হচ্ছেন ব্রহ্মাদি, এরা গুণাবতার। এইভাবে তার দেখা যাচ্ছে অসংখ্য অবতার। কিন্তু পরম মানে শ্রেষ্ঠ কে আছেন? সম্যক প্রবক্ষ্যামি, সম্যক রূপে যদি বলা যায়, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শব্দের অর্থ, স্বয়ং ভগবান শব্দের অর্থ যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তার প্রকাশ। রাম, নৃসিংহ, বরাহ, কুর্ম আদি যত অবতারগণ, তাদের যে ভগবত্তার প্রকাশ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। মহাপ্রভু বললেন স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মাজি বললেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। শ্রী গোবিন্দই হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সমস্ত কারণের একমাত্র মূল কারণ। কেননা কোনো কার্যই কারণ ব্যতিরেকে ঘটতে পারে না। তাহলে তার কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অতএব যার থেকে শক্তির সমস্ত রকমের শ্রেণী বৈশিষ্ট্য ও পরিমাপ উদ্ভাসিত হয়, এভাবেই আমাদের নিজেদের দেহ, আত্মা, পরিবার, বন্ধু বান্ধব, জাতি, গ্রহলোক, বিশ্বব্রহ্মাণ্ড ইত্যাদি সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানের প্রকাশ। সব থেকেই ভগবানের প্রকাশ হয়েছে। সব থেকেই পরমেশ্বর ভগবানের প্রকাশ। যিনি তার নিজস্ব শক্তির মাধ্যমে নিজেকে বিস্তার করেন
শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আমাদের প্রেম ও আকর্ষণের মুখ্য বিষয়। যে প্রশ্ন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী চরণকে করেছিলেন, তাই তিনি বলছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন নিঃসন্দেহে আমাদের প্রেম ও আকর্ষণের মুখ্য বিষয়। আর সব আকর্ষণ যেখানে যা আছে এগুলো সব গৌণ এবং তাৎকালিক বা তথাকথিত, এর বাস্তব অস্তিত্ব নেই, অনিত্য। যে দেহের প্রতি আজ এত অনুরাগ, কিছুদিন পরে এই দেহটা থাকবে না, বাস তার অস্তিত্ব শেষ হয়ে গেল। তো অসৎ বস্তুতে সদ্বস্তু বলে যে ভাবনাটা করা, সেইটাই হচ্ছে ভ্রমাত্মক, ভ্রান্ত। আর সদ্বস্তুতে যারা অভিনিবিষ্ট হলেন, তাদের চিন্তা স্রোত শ্রী ভগবানেতে দৃঢ়তার সহিত এ জন্ম জন্মান্তরীণ, সে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। এমনকি সাধনার শেষ পর্যায়েও গিয়ে সেখানে তার নিত্য সেবায় নিয়োজিত হবে। অতএব শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আমাদের প্রেমভক্তি ও আকর্ষণের মুখ্য বিষয়। আর অন্যান্য বিষয়গুলি যেমন দেহ, পরিবার, গৃহ আমাদের অনুরাগের গৌণ বিষয় হওয়া উচিত, অধি কিন্তু প্রকৃত অবস্থার সঠিক বিশ্লেষণমূলক পর্যবেক্ষণে উদ্ঘাটিত হবে যে অনুরাগের গৌণ বিষয়গুলিও শ্রীকৃষ্ণেরই প্রকাশ। এই যে গৌণ বিষয়েতে আসক্তি, অসৎ বস্তুতে অনুরাগ, কেননা সৎ বস্তু এবং অসৎ বস্তু দুটো বিচার সেখানে দেখানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তৎসৎ। আর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জগতে আর যা কিছু আছে সবই অসৎ। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। গীতাতে কি বলেছেন? শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান নিজ মুখে বলেছেন, নাশত বিদ্যতে অভাব, ন অভাব বিদ্যতে শত। উভয়েরপি দৃষ্টান্তত্ব নয়স্তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শীগণ তারা জানেন নাশত বিদ্যতে অভাব। সৎ বস্তুতে কোনোদিন অভাব নেই, আর অসৎ বস্তুতে সর্বদা অভাব আছে। এই দুই বিষয়ের মধ্যে যারা তত্ত্বদর্শী, তারা এই দুটির মধ্যে পার্থক্যটা নিরন্তর উপলব্ধি করেন। আর যারা তত্ত্বদর্শী নয়, তারা সব এক করে গুলিয়ে ফেলেন। ও চিড়াও যা, মুড়িও তা, চিনিও যা, মিঝরি তা, মাটিও তা, সব তাই। বলে না লোকে, তুমি যেখানে যার আরাধনা করো না কেন সব হয়ে গেল, একসঙ্গে সব হয়ে যাবে। হ্যাঁ, উদাহরণ আবার বড় বড় উদাহরণ দেবে তারা। কিরকম? আকাশাৎ পতিতং তোয়ম যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার চেত কেশবং প্রতি গচ্ছতি। এমন উদাহরণ দেবে কেউ তাই খণ্ডন করা সহজে পারবে না। আকাশ থেকে জল হিমালয়েও পড়ছে, সমতল ভূমিতে পড়ছে, নদীতে পড়ছে, সরোবরে পড়ছে, আবার খাল বিলে পড়ছে, ধান জমিতে পড়ছে।
কিন্তু সেই জল যখন বেশি হয়ে প্রবাহিত হবে, সব ভাসিয়ে নিয়ে যাবে, তখন যেমন সেই জলের স্রোত যেমন যেখানেই পড়ুক না কেন সমুদ্রে গিয়ে মিলিত হয়, হবে তো তেমনি সমস্ত দেবতাদেরকে ভক্তি করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি হয়ে গেল। হবে নাকি? না, বলছেন ওই জলের স্রোতটা হিমালয় থেকে বেরিয়ে আসলো, যদি সাহারা মরুভূমিতে ঢুকে যায় তাহলে কি সেই জলের স্রোত সমুদ্রে গিয়ে মিশতে পারবে? ওখানে মরুভূমিতে তার অস্তিত্বটা লোপ পেয়ে যাবে। তাহলে আর সব কেশবের প্রতি যাবে কি করে? ভগবান বলছেন জানতি দেবব্রতা দেবান, যারা দেবতাদলকে আরাধনা করে তাদের দেবলোক গতি হয়, স্বর্গ গতি। পিতৃন জানতি পিতৃব্রতা, পিতৃপুরুষগণে যারা আরাধনা করে, ওই যে বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃলোকের আরাধনা করলে তাদের গতি পিতৃলোক পর্যন্তই হয়। ভূতান জানতি ভূতেজ্যা, ভূতলোকের উপাসনা করলে তাদের ভূতলোক গতি হয়। আর জানতি মজ্জাজি নপিমাম, যারা আমার উপাসনা করে তারাই মাত্র আমাকে লাভ করতে পারে, আমার রাজ্যে আসতে পারে। তাহলে হচ্ছে না সব এক কথা? সব এক হচ্ছে না। আবার ভগবান নিজে মুখে বলছেন যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কন্তীয় যজন্তীয় অবিধিপূর্বকম। ওইটা মানুষের মাথায় ঢুকে না। যে অপন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতার উপাসনা করে ভক্তিতে, যজন্তে শ্রদ্ধান্বিতা শ্রদ্ধাপূর্বক, তেপি মামেব কন্তীয়, হে অর্জুন জেনে রেখো সেটাও আমার পুজো হচ্ছে, কিন্তু যজন্তীয় অবিধিপূর্বকম, ওটা অবিধিপূর্বক পুজোটা হচ্ছে, বিধিপূর্বক পুজোটা হচ্ছে না। বিধিটা যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সব পাবে, তেমনি গাছের পাতায় জল দিলে তো আর সেই গাছের অঙ্গেতে জল পড়ছে, বলা যাবে না যে গাছের অঙ্গে জল পড়ছে না। তেমনি ভগবান বলছেন হ্যাঁ সে পূজাটাও আমার হচ্ছে, কিন্তু কিরকম হচ্ছে? অবিধিপূর্বক পূজাটা হচ্ছে, বিধিপূর্বক হচ্ছে না। শরীরের মুখে আহার দিলে এটা বিধি, যদি কানে আহার দেওয়া যায় দেহের মধ্যে, দেহের অঙ্গের মধ্যেই পড়ছে, কিন্তু ওখানে ওইখানটা করার ফলে কানটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। নাকে আহার ঢুকিয়ে দিলে নাকটা নষ্ট হয়ে যাবে, চোখে আহার ঢুকিয়ে দিলে চোখটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই অঙ্গে পড়বে, এই জন্য সেটা অবিধি। তেমনি ভগবান বলছেন যে পণ্যা দেবতা ভক্তা জয়ন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কন্তীয়, আমার অঙ্গেই পড়ছে, কিন্তু যজন্তীয় অবিধিপূর্বকম, এটা অবিধিপূর্বক। অতএব সাধকগণ অবিধিপূর্বক তার উপাসনা করেন না, বিধিপূর্বক উপাসনা করেন। কিভাবে? মূলে জল দিয়ে। ধর্ম মূলং হি ভগবান সর্বদেবে সরেশ্বর, সমস্ত ধর্মের মূল হচ্ছেন ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সর্ব দেবতাগণের ঈশ্বরগণের পরমেশ্বর। তাহলে শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আমাদের আকর্ষণের মুখ্য বিষয়। আর অন্যান্য বিষয়গুলি যেমন দেহ, পরিবার, গৃহ আমাদের অনুরাগের গৌণ বিষয় হওয়া উচিত, এগুলি সব গৌণ। অধিক কিন্তু প্রকৃত অবস্থার সঠিক বিশ্লেষণপূর্বক পর্যবেক্ষণে উদ্ঘাটিত হবে যে অনুরাগের গৌণ বিষয়গুলিও শ্রীকৃষ্ণেরই প্রকাশ। কেননা তা না হলে তো এদের অস্তিত্ব থাকবে না। তাহলে সিদ্ধান্ত এই যে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র বন্ধু এবং একমাত্র প্রেমাস্পদ, এইটাই এখানে প্রমাণিত হয়। এই জন্য এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। অতএব এইসব ছেড়ে দিয়ে
একমাত্র বর্ণাশ্রম, বর্ণের ধর্মের কথা, আশ্রমের ধর্ম সব ছেড়ে দিতে বলছেন। এত সব ছাড়িয়ে আর বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণ কুলে জন্মে কী করতে হবে, ক্ষত্রিয় হয়ে কী করতে হবে, বৈশ্য হয়ে কী করতে হবে, শূদ্র হয়ে কী করতে হবে, বা ব্রহ্মচারী হয়ে কী করতে হবে, আবার গারস্থ হয়ে কী করতে হবে, বানপ্রস্থ হয়ে কী করতে হবে, সন্ন্যাস ধর্ম নিয়ে কী করতে হবে। বলছেন এই সমস্ত বিধিগুলো সব এত সব ছেড়ে দাও, এসব শুধু বিধিতে পড়ে থাকলে চলবে না। ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ, সন্ন্যাস গ্রহণ করা হলো ঐকান্তিকতার সহিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন নেওয়া হলো না, কি মূল্য? ব্রহ্মচারী হলো থাকলো, কিন্তু ঐকান্তিকতার সহিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলো না, কি মূল্য হলো? ভগবান যদি বাদ পড়ে যায় তাহলে তার সব বাদ পড়ে গেল। গুরু মহারাজ বলতেন মাইনাস গড মাইনাস কৃষ্ণ, রেজাল্ট -0, হোয়াট এভার ইউ মে বি, বাট দ্যাট ইজ ডাজ নট ম্যাটার। ভগবান যদি বাদ পড়ে যান, কৃষ্ণ যদি বাদ পড়ে যান সাধনার ক্ষেত্রেতে, তাহলে সব আমার জিরো হয়ে গেল। শুধু জিরো না, শুধু জিরোর তো মূল্য থাকবে, ফিগার যদি কখনো বাম পাশে বসে যায়। -0 হলে ওর আর কোনোদিন ফিগার বসবে না, ফলে একবারে মাইনাসের খাতায় পড়ে গেল সব। বঞ্ছাকল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল। আমি এই 6 গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ, যাহা হইতে এই 6 গোসাই যার মুই তার দাস, আর তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সে বিভক্ত শনে বাস, মার জন্মে জন্মে হয় এই অভিলাষ, আর এই 6 গোসাই যবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।